পরিবারের মত নেই, ভিডিও কল করে আত্মহত্যা যুগলের। মালদহের বামনগোলা থানায় এলাকার ঘটনা। জানা গেছে মৃত যুগলের নাম ফুলটুস মণ্ডল এবং রাখি মণ্ডল। পেশায় দিনমজুর ফুলটুস মণ্ডলের বাড়ি বামনগোলা থানার খুয়ারডাঙ্গা এলাকায়। অন্যদিকে বামনগোলা হাই স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্রী রাখি মণ্ডলের বাড়ি রাখালপুকুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় দুর্গাপুজোয় তাদের আলাপ হয়। এরপর থেকে শুরু হয় প্রেমালাপ। মৃত ফুলটুস মণ্ডলের মা উজ্জ্বলা রানী মণ্ডলের অভিযোগ, মেয়ের বাড়ির সদস্যরা এই প্রেম মেনে নেয়নি, আর এই কারণেই তারা একসঙ্গে বিষ খেয়ে আত্মহত্যা করেন। গত শনিবার গাজল থানার আগমপুর এলাকায় তারা একসঙ্গে তাদেরই এক বন্ধুকে ভিডিও কল করে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরে তারা জানতে পেরে অচৈতন্য অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করে গাজল গ্রামীণ হাসপাতালে এবং পরে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু চিকিৎসা চলাকালীন গতকাল রাত 8টা নাগাদ মেয়ের মৃত্যু হয় এবং রাত 1টা নাগাদ ছেলের মৃত্যু হয়। মৃত রাখি মণ্ডলের বাবা গোকুল মণ্ডলের দাবি, ওই যুবক তাদের মেয়েকে অত্যাচার করত। তাদের মধ্যে ভালোবাসা ছিল কিনা বলতে পারবো না। এই যুবক তাদের মেয়েকে বিষ খাইয়ে নিজেও আত্মহত্যা করেছে। এইদিকে এই ঘটনা ঘিরে গোটা বামনগালা থানা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। মালদা থেকে উজ্জ্বল রিপোর্ট, সারাদিন খবর। কি হয়েছিল? দুইজন ভালোবাসছিল, ভালোবাসতে বাসতে এই যে বিষ খেয়েছে দুইজন। শনিবারের মানে না, মেয়ের বাড়ি থেকে মানে না, মেয়ের পিসি আর মেয়ের বাপ মানে না, ওই চাপে দুইজন কোথায় বিষটা কোথায় খেয়েছিল? বিষ খেয়েছে ওই আগমপুরের দিকে বিষ খেয়েছে, বাগানে, আম বাগানে একসাথে? হ্যাঁ, একসাথে দুইজনা বিষ খেয়ে একসাথে দুইজনা এইভাবে মাথা লাগিয়ে পড়ে আছিল বাগানে। কতদিন আগে ভালোবাসা, কতদিন ধরে ছিল? ভালোবাসা এই যে দুর্গাপূজা থেকে হয়েছে দুইজনে। কিভাবে পরিচয় হয়েছিল ওটা বলতে পারবো না। আপনারা আজকে কিভাবে জানতে পারলেন? আজকে এই যে জানতে পেরেছি অনেকদিন আগে থেকে, এই যে কিছুদিন আগ থেকে জানাজানি হয়েছে। না, বিষ খেয়েছে কিভাবে জানতে পারলেন? ওই যে ছেলে মেয়ে দুইজন কোন বন্ধুকে ফোন করেছিল, হ্যাঁ। ওই তখন থেকে জানাজানি হয়েছে। মোবাইলে? হ্যাঁ, মোবাইলে ফোন করেছে, ফোন করে এমনি ও মানে বলেছে তো বিশ্বাস করেনি, তারপরে বলছে তাহলে তোরা ভিডিও কল কর। ওই ভিডিও কল করেছে, দুইজনা খেয়ে দুইজনা এরকমই হয়ে পরীক্ষা আছে। তখন ওই বিশ্বাস করেছে, তখন ওই যে সব গিয়ে হাসপাতালে, গাজল হাসপাতালে ভর্তি করেছে। দুজনেই মারা গেছে? হ্যাঁ, দুইজনেই মারা গেছে। কেন? বিষটা কেন খেলো? ওটা তো বলতে পারছি না। মেয়ের বাড়ি কি মানছিল? ভালোবাসাটা মেনে নেয়নি মেয়ের বাড়ি? মানেনি ভাই, মেয়ের বাড়ি থেকে আমরা সব সময় মানেছি যে কি ছেলে মেয়ে যখন ভালোবাসা করছে তাহলে মেনে নিতেই হবে। ওরা পড়াশোনা করতো কি? হ্যাঁ, মেয়ে 12 ক্লাস অবধি পড়াশোনা করেছে। ছেলে? ছেলে 8 ক্লাস অবধি করেছে। কি নাম আপনার? আমার নাম উজ্জ্বলা রানী মণ্ডল। কে হয় আপনার ছেলে? আপনার ছেলে? হট করে আমার জামাই ফোন করলো যে এরকম ব্যাপার, তোমার মেয়ে বিষ খায়। তো কোথায় আছে? বলছে গাজলে ওয়াশ করছে। তারপরে নিয়ে আসলো মালদা। কিন্তু তার আগের ঘটনাটা কি, মানে আমার ছেলেকে ফোন করলাম যে কী হয়েছিল বাবা, বলছে দিদি আর আমি বাজারে গেছি, ওই ছেলেটা এসে ওকে মানে জোর জবরদস্তি নিয়ে গেছে, বিশেষ কিনে নিয়ে গেছে, নিয়ে যায় আজমপুর আছে, ওখানে যায় আম বাগানের মধ্যে ওকে মানে নিজের আগে খাইছে, মানে মেয়েটাকে আগে খাওয়াইছে, তারপরে নিজে খাইছে। ওরা কতদিন ধরে ভালোবাসা করছে? ভালোবাসা কতদিন ধরে আমি বলতে পারবো না, আমি যেহেতু জানি না। তো আজকে নামটা একটু আলাদা শোনা গেল। আর ওই ছেলেটা আমাকে একদিন ফোন করে বলেছিল, আমি মালদা থাকা গেল, যে আমার নাম রাহুল। আর আজকে কী নামটা বললো, ফুলটুসি না কি বললো, বলছি 2 নম্বরই নাম বলেছে। বলছি মেয়ের বাড়ির অভিযোগ করছে ছেলের বাড়ি যে আপনারা মেনে নেননি, মানছিলেন না না। না 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 আমাকে ফোন করে বলছে যে আপনার মেয়ে আমার সাথে প্রেম করে, আপনার মেয়ে যদি আমার সাথে বিয়ে না দেন আমি বিষ খেয়ে নেব। আমি বললাম থাম, পাগলামো করবি না, আমি বাড়ি যাই, আমি মালদা আছি, হ্যাঁ আমি যাই প্রচুর তারপরে একটা কিছু করবো। হ্যাঁ, কবে বিষ খেয়েছে ওরা? বিষ খাইছে শনিবারে, যে শনিবারে খাইছে। দুজনাই মারা গেছে? হ্যাঁ, দুজনেই মারা গেছে। কী নাম আপনার? তো আমার নাম গোকুল মণ্ডল। মেয়েটা আমার হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিচ্ছে, পরীক্ষা খুব ভালো দিচ্ছে, এত সভ্য মেয়ে, এত দেখতে সুন্দর, নাচে গানে সব দিকে ওই স্পার্ট, ওকে ভালোবাসে না ভালোগুলোকে এমন কোনো লোক নাই, ওকে চেনে। কিন্তু সেই মেয়ের পিছনে যে ছিল দেখে এরকম আকাম করে দিল মেয়েটাকে, আমি জীবনে ভাবতে পারিনি। আমার তো এখন বুকটা বেড়ে যাচ্ছে, আর যে পিছনে দেখে আমার চোখ দিয়ে জল বেরোচ্ছে, আমি কিন্তু কামিনেই হসপিটালে, এখন আমার বুকটা ফাটছে।
যে আমার মেয়েটাকে করলো কি, মানে হাতে ধরে মেরে ফেললো। কি নাম আপনার? আলম কবুল।